সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমি ওসমান স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ইয়াং পেশাজীবী এবং ব্যবসায়ীদের সাফল্যের শিখরে উঠতে যে প্র্যাকটিসগুলো সেসব ব্যাপারে আমি মানুষকে হেল্প করি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাকা পয়সা জাস্ট একটি টুলস, এটি জীবনের লক্ষ্য নয়। আমরা অনেকেই মনে করি, যারা এখন টাকা পয়সার সমস্যায় আছি, মনে করি যে টাকা পয়সা আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিবে এবং আমি অনেক টাকা পয়সা অর্জন করলে মনে হয় আমি ভালো থাকবো। কিন্তু আপনারা সমাজে একটু চারিদিকে তাকালেই দেখবেন অনেক টাকা পয়সার মালিক হয়েও মানুষ শান্তিতে থাকে না, কখনো না কখনো শান্তি বিঘ্নিত হয় এবং তারা বিপদে পড়ে অনেক ক্ষেত্রেই। তো কেন এটা এমন হয়? মানি অথবা টাকা পয়সাকে যখন আপনি জীবনের লক্ষ্য মনে করবেন, তখন মেরে হোক, কেটে হোক, অনৈতিক কোনোভাবে হোক, মানুষ আসলে তখন টাকা অর্জন করতে কোনোভাবেই পিছপা হয় না। কিন্তু যখন জীবনের লক্ষ্য একটি ডিফারেন্ট থাকে, একটি ভালো লক্ষ্য থাকে, যে না, আজ থেকে 10 বছর পরে আমি আমার ফ্যামিলির জন্য ভালো কিছু করতে চাই, সমাজের জন্য ভালো কিছু করতে চাই, আমার আত্মীয় স্বজনদের জন্য ভালো কিছু করতে চাই, অথবা আমার এইরকম একটা ড্রিম আছে, সেটা আমি পালন করতে চাই, যেটা আরও অনেক মানুষকে উপকৃত করবে। তো সেই লক্ষ্যে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে দেখবেন যে টাকা পয়সা অটোমেটিক্যালি আপনার জোগাড় হয়ে যাচ্ছে এবং এই প্রসেসের মাধ্যমেই দেখবেন যে আপনি ওয়েলদি হয়ে উঠেছেন। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, অর্থাৎ ধরেন ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাব। তো এখন এই চট্টগ্রাম যেতে আমার গাড়ি প্রয়োজন হতে পারে, গাড়ি ভাড়া করতে প্রয়োজন হতে পারে, সেই গাড়ির জন্য ফুয়েল প্রয়োজন হতে পারে। তো এখন আমি যদি মনে করি যে আমার অনেক ফুয়েল লাগবে, আমার অনেক গাড়ি লাগবে, এখন আমি যদি মনে করি যে আমি কোথায় যাব আমি জানি না, কিন্তু কোথাও হয়তো আমি যাব, এই জন্য আমার অনেক ফুয়েল লাগবে, অনেক গাড়ি লাগবে, গাড়ি কিনতে টাকা পয়সা লাগবে, তাহলে দেখা যাবে যে ইম্পালসিভলি, অর্থাৎ সামনে পিছনে চিন্তা না করে মেরে হোক কেটে হোক মানুষজন ফুয়েল কেনার টাকা জোগাড় করতে থাকে, গাড়ি কেনার টাকা জোগাড় করতে থাকে। কারণ সে তার গন্তব্য জানে না, সে চট্টগ্রাম যাবে, এই গন্তব্য তার নির্ধারিত না। সারা পৃথিবীর অর্থ সম্পদও মানুষকে স্যাটিসফাই করতে পারে না যদি তার জীবনে লক্ষ্য না থাকে, গন্তব্য না থাকে। তো দর্শক মণ্ডলী, আপনি জীবনের একটি সুন্দর লক্ষ্য তৈরি করুন, যেই লক্ষ্যটাকে কেন্দ্র করে আপনি ভালো থাকতে পারবেন, আপনার ফ্যামিলি ভালো থাকতে পারবে, সমাজের মানুষ উপকৃত হবে। এই ধরনের একটি গোল সেট করুন এবং সেই গোল অ্যাচিভ করার জন্য যে পরিমাণ অর্থ সম্পত্তি দরকার, বিত্ত বৈভব দরকার, সেগুলি অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। তাহলে জীবনে লক্ষ্য সেট করা এবং নিজেকে সেভাবে তৈরি করা, সেটাই হচ্ছে জীবনের সফলতার মূল মন্ত্র। আপনি যখন এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন, তখন আপনিই বুঝতে পারবেন যে এই লক্ষ্য অর্জনের জন্য আমার কি কি স্কিল নিতে হবে, কি কি প্রয়োজন হবে, কোথায় কোথায় প্রয়োজন হবে, কোথায় আমাকে যেতে হবে, কি কি স্কিল আমাকে অর্জন করতে হবে। তো সব কিছু এই প্রসেসের মধ্যেই আপনি গ্রো করবেন এবং আপনার সাথে সাথে আপনার ড্রিমও হয়তো গ্রো করবে। কিন্তু জীবনের লক্ষ্য থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ লক্ষ্যবিহীন যে কোনো টাকা পয়সা অর্জন, সম্পদ অর্জন, এটা মানুষকে কখনো ফুলফিলমেন্ট দিতে পারে না। সবাই ভালো থাকবেন।